রাজ্য রাজনীতিতে চর্চায় মিমিক্রি বিতর্ক আর ফের উপরাষ্ট্রপতিকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে বসে শুধু আমি করছেন কেন? দেশকে দেখুন, কতটা ঘাড় ঝুঁকাবেন আপনি? নরেন্দ্র মোদী বা বিজেপিকে কতটা খুশি আপনি করতে চান? আপনি বলেন এই শতকে জন্মানো সবচেয়ে বড় মহাপুরুষের নাম নরেন্দ্র মোদী। শ্রীরামপুরের জনসভা থেকে আর কি বলেছেন তৃণমূল সাংসদ, শোনাবো। শুধু আমি हमको क्या की देखिए देश को संविधान का संवैधानिक पोस्टे बसे सिर्फ আমি হ্যাঁ এটা ভাবা যায় কতটা ঘাট ঢোকাবেন আপনি, কতটা? এটাই তো বড় প্রশ্ন। কতটা খুশি আপনি করতে চান নরেন্দ্র মোদীকে, বিজেপিকে, যে আজকে বিরোধী দলের কাউকে বললে গলার স্বর আপনি কণ্ঠস্বর রুদ্ধ করে দেন? নরেন্দ্র মোদীকে আপনাকে তেল দিতে হবে, আসল কথা হচ্ছে তাই। অয়েলিং শুনুন, right to expression is a fundamental right. Sir, you are a lawyer, no? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right, which nobody can destroy. অপসংস্কৃতির জন্য কাউকে জেলে ভরা যায় না, মানুষই নির্বাসিত করে দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। देखिए, कोई किसी को असंस्कार के लिए जेल नहीं भेजता है, लेकिन अगर तृणमूल कांग्रेस वाले ममता जी की दम पे, कल्याण बनर्जी हो या कोई भी हो, अहंकार उनकी चरम पे है। अगर देश की संवैधानिक पद में बैठे हुए लोगों को ऐसे मजाक उड़ाएंगे, अगर देश की किसान की पुत्र को ऐसे मजाक उड़ाएंगे, पिछड़े वर्ग से आए हुआ लोगों का ऐसे मजाक उड़ाएंगे, प्रजातंत्र में उनको कभी भी जनता माफ़ नहीं करेगी। इनको जेल नहीं भेजा जाएगा, उनको जनता लोक अदालत में विचार करके लंबे समय तक निर्वासित कर देगी। বঙ্গ রাজনীতিতে রেহাই নেই স্বামী বিবেকানন্দেরও। তৃণমূলের অভিযোগ খারিজ করে নিজের অবস্থানে অনড় থাকলেন সুকান্ত মজুমদার। তৃণমূল নেতাদের অর্ধশিক্ষিত বলে ফের আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল নেতারা চাইলে ক্লাস নিতে পারেন বলেও মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, কালকেও আমি যে কথা বলেছি, আজকেও আমি সেই একই কথা বলছি। তৃণমূল কংগ্রেস টেটের কোশ্চেন আউট হয়ে যাওয়াটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি করেছে। আমার বক্তব্যে পরিষ্কার বলে আছে, এখন যারা এখন, আমি এক্স্যাক্ট ইউজ করছি, আমি বারবার রিভাইন্ড করে দেখে নিতে বলছি তৃণমূল কংগ্রেস যে ভিডিওটা প্রকাশ করেছে। যারা এখন মানে কারা? এখন তো বিবেকানন্দ নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্য বলছেন, এবং এটা বামপন্থীদের শেখানো। আমিও স্টুডেন্ট লাইফে ওই দুটো লাইনই পড়ে এসেছি এবং পরীক্ষায় লিখতামও। যবে বড় হয়ে বিবেকানন্দের রচনা পড়লাম, তখন দেখলাম বিবেকানন্দ তো উল্টো কথা বলছেন। বিবেকানন্দ বলছেন যে ফুটবল খেলে আগে শক্তিশালী হও, তবে তুমি গীতার বাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেখানেই লেখা আছে পিছনে। সেই জন্য বলেছি এরা অর্ধসত্য বলেছে এবং অল্প বিদ্যা ভয়ঙ্করী। আজও আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী। তারা পুরোটা পড়েননি। কেন ক্ষমা চাইবো? তৃণমূল কংগ্রেসের মূর্খদেরকে মূর্খ বলেছি তাই ক্ষমা চাইবো? মূর্খদের কাছে কেউ ক্ষমা চায় নাকি? একে পড়ুক, ওরা না বুঝতে পারলে আমাকে ডাকুক, আমি ক্লাস নিয়ে নেবো ওদের চেতলার অফিসে গিয়ে। আর এর আগে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে অনুষ্ঠান নিয়ে সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছিলেন তার পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন, শোনাবো। বিবেকানন্দের উক্তি যে গীতা পাঠের থেকে ফুটবল খেলো, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাংলার প্রথম কৃতি ফুটবলার, তাকে দেখে বিবেকানন্দ এই উক্তিটি করেছিলেন। এবং বিবেকানন্দ একেবারেই কোনো কমিউনিস্ট প্রোডাক্ট নন। বিবেকানন্দ যুব শক্তির প্রকাশ। রামকৃষ্ণ, সারদা, বিশেষত সহজিয়া হিন্দু ধর্ম, বিবেকানন্দ তারই ফলাফল। ফলে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ যারা বাংলার আইকন, বাঙালির আইকন, তাদের বিজেপি বা আরএসএস যে ভেতর থেকে অপছন্দ করে,
এটা আমি বলবো আজকে অধ্যাপক মজুমদার বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার যে সাবকনসিয়াস মাইন্ড, তার মনের মধ্যে যে বিবেকানন্দ সম্পর্কে যে অবহেলা আছে, যে তাচ্ছিল্য আছে, যে অবজ্ঞা আছে, বিবেকানন্দের বাণীকে নিয়ে যে অশ্রদ্ধা আছে, সেটা তার কনসাস মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। আর গতকাল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন শুনুন এবার। গীতার বাণী, ধর্মের বাণী, বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। আর মন্ত্রী উদয়ন গুহর কোন মন্তব্যে প্রেক্ষিতে সুকান্ত মজুমদার কথা বলেছিলেন শুনুন। মানে গীতা পাঠ করলে যে পেট ভরে না, সেটা আজকের ব্যাপার না। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভালো রাখতে হয়, তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো। তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করতো, তাহলে যুবকদের শরীর তাজা থাকতো, মন ভালো থাকতো। এটা যেটা করছে, হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে।